পুরাতন ব্রাশগুলোকে কেন ফেলে দিচ্ছেন? দেখুন, ব্রাশের মাথার অংশটাকে একটা ছুরির সাহায্যে কেটে ফেলুন। এবার পেছনের অংশটাকে আগুনের মধ্যে হালকা করে পুড়ে নিন, যাতে এটা নরম হয়ে যায়। এরপরে এটাকে ঠিক ব্রাশের পিছনের দিকে লাগিয়ে দিন। প্লাস্টিক হওয়াতে এটা খুব সহজে জয়েন্ট লেগে যাবে। এটা কিছুটা ঠান্ডা হোক। এদিকে একটি সাবানের প্যাকেট নিন। সাবান বের করে নিয়ে প্যাকেটগুলোকে আমরা ফেলে দেই। অথচ দেখুন কি উপকারটাই না করে এই খোসা। একটি পিন অথবা সুই দিয়ে খোসার একদিকে ফুটো করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, প্যাকেট এক পাশে ছিদ্র করলেই হবে, দুই পাশে করা যাবে না। এখানে 5 থেকে 6টার মতো ন্যাপথলিন নিয়েছি। এগুলোকে টিস্যুর মধ্যে পেঁচিয়ে নিয়ে গুঁড়ো করতে হবে। এখানে প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। ন্যাপথলিন গুলোকে একেবারে পাউডার বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে সাবানের প্যাকের মধ্যে ঢেলে দিতে হবে। আর একটি টেপ লাগবে। এই টেপ দিয়ে সাবানের প্যাকেটের মুখটাকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা ঠিক এমন হবে। এবার এটাকে রেখে দিন বাথরুমে যে কোনো জায়গায় রাখলেই হবে। এখান থেকে ন্যাপথলিনের ঘ্রাণ বের হবে, যার কারণে বাথরুমে মশা মাছি কীটপতঙ্গ আর আসবে না। এবার এক টুকরো তুলা নিন। আর একটা কাঁটা চামচ লাগবে। কাঁটা চামচের মাথার অংশে তুলাটিকে পেঁচিয়ে নিন। একটু ভালোভাবে শক্তপোক্তভাবে এই কাজটি করতে হবে। এমন করে নিলেই হবে। এবার এটা দিয়ে ময়লা ব্লেন্ডারের নিচের অংশটাকে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। যেহেতু এখানে কোনো কিছু প্রবেশ করে না, তাই এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এবার দেখুন এই চিরুনিটা কি পরিমাণ ময়লা হয়েছে। বিশেষ করে উপরের দিকটা দেখুন, সব ময়লা মনে হয় এখানেই জমে আছে। 10 সেকেন্ডে এটা কিভাবে পরিষ্কার করবেন দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে পাউডার, যে কোনো পাউডার হলেই হবে। আর এই পাউডার চিরুনির উপরে কিছুটা ঢেলে দিতে হবে। এবার দেখবেন ম্যাজিক, পুরোনো ব্রাশ দিয়ে এভাবে মাজতে হবে। কিছুক্ষণ এপাশ ওপাশ করলেই দেখবেন খুব সহজেই চিরুনি পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, একেবারে নতুনের মতো চকচকে করে ফেলেছি। এবার দেখাই প্রথমে সেই ব্রাশ দিয়ে কি করবেন। বাসায় যেসব চিপা চাপায় ময়লা জমে আছে, বিশেষ করে জানালার ফাঁকে যেখানে যেখানে হাত যায় না, এই ব্রাশ দিয়ে খুব সহজে সেটা পরিষ্কার করতে পারবেন। ভিডিওটি অনেকের কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।